মহকুমা জুড়ে শান্তিপূর্ণভাবে পালিত হলো ঈদ উল ফিতরের নামাজ। খুশির ঈদে আনন্দে মেতে উঠলেন ছোট থেকে বড় সকলেই। পবিত্র রমজান মাসের সিয়াম সাধনার পর শনিবার শাওয়াল মাসের প্রথম দিনে উদযাপিত হলো খুশির ঈদ অর্থাৎ ঈদ উল ফিতর। দেশ ও রাজ্যের পাশাপাশি মুর্শিদাবাদের কান্দি মহকুমা জুড়ে শান্তিপূর্ণ পরিবেশে জামাতের মধ্যে দিয়ে ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা। সকাল থেকেই কান্দির জীবন্তী সহ একাধিক ঈদগাহ ময়দানে উপচে পড়া ভিড় দেখা যায়। নির্দিষ্ট সময়ে এসে মুসল্লিরা একত্রে ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে মোনাজাতের মাধ্যমে দেশের শান্তি সমৃদ্ধি ও দেশের মানুষের সুস্থতা কামনা করে দোয়া করা হয়। ঈদের আনন্দে মেতে ওঠেন শিশু থেকে প্রবীণ সবাই। নতুন পোশাকে সেজেছেন 8 থেকে 80 বয়সীরা। পরস্পরের মধ্যে সালাম ও কোলাকুলির মাধ্যমে শুভেচ্ছা বিনিময় করেন তারা। খুশির ঈদ উপলক্ষে মহকুমার বিভিন্ন এলাকার মোড়ে বসেছে হরেক রকমের মেলা, রকমারি দোকান ও খাবারের স্টলে ভিড় জমান সব বয়সীরা। শিশুদের আনন্দে যেন মাতোয়ারা হয়ে ওঠে গোটা পরিবেশ। প্রসঙ্গত, ইসলাম ধর্মাবলম্বীদের কাছে বছরের 2টি প্রধান উৎসবের মধ্যে ঈদ উল ফিতর অন্যতম। রমজান মাসের রোজা শেষে এই দিনটি খুশি ও ভ্রাতৃত্বের বাণী নিয়ে আসে বলেই মনে করেন মুসল্লিরা। কান্দি মহকুমার সর্বত্র শান্তিপূর্ণ উৎসবমুখর পরিবেশে এই দিনটি উদযাপিত হয়েছে। কান্দির জীবন্তী থেকে উম্মার শেখের রিপোর্ট, চেতনা নিউজ। ঈদ উল ফিতর পালিত হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে, গতকাল থেকে শুরু হয়েছে। এই যে ঈদের প্রকৃত তাৎপর্য কী এবং যে ঈদের প্রধান শিক্ষা কী বলবেন? সমগ্র মুসলিম উম্মার কাছে আজকের দিনটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ দিন, খুশির দিন, আনন্দের দিন। কিন্তু ঈদ শুধুমাত্র খুশি বা আনন্দের মধ্যেই সীমাবদ্ধ নয়। এটি একটি গভীর আধ্যাত্মিক, নৈতিক, সামাজিক শিক্ষার একটা মহৎ আদর্শ বহন করে। এটি সমাজের শিক্ষা প্রদান করে, সামাজিক সম্প্রীতির বার্তা বহন করে, ভ্রাতৃত্বের শিক্ষা আমাদের এই ঈদ আমাদেরকে প্রদান করে। যে বিগত 1 মাস ধরে আমরা যে সিয়াম পালন করলাম, তার কৃতজ্ঞতা স্বরূপ আজকের দিনটি মহা সমারোহের সঙ্গে মুসলিম উম্মারা পালন করে। এবং বিগত 1 মাসে আমরা যে শিক্ষা গ্রহণ করলাম, বিগত 1 মাস ধরে যে আমরা ত্যাগ, যে ধৈর্যের শিক্ষা আমরা নিলাম, সেই শিক্ষাটা যেন আমরা বাকি দিনগুলিতে আমরা সেটা মেনে চলতে পারি, তারই মহৎ আদর্শ বা মহৎ শিক্ষা এই দিনের পরিচয় বহন করে। দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ব্যাপারে ইসলাম কি বার্তা দেয়? দরিদ্র বা অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ব্যাপারে ইসলাম সদা সর্বদা বিশেষভাবে জোর দেয়। শুধুমাত্র ঈদ উপলক্ষে বা কোনো উৎসব উপলক্ষেই নয়, সারা বছর জুড়েই দরিদ্র বা অসহায় তাদের পাশে দাঁড়ানোর যে বার্তা, এটা ইসলামের একদম আদিকাল থেকেই রয়েছে। এই যে রমাদান মাস, এই মাসেই আমরা জাকাত এবং ফিতরা নামক 2টি বিষয় মুসলিম উম্মাহ পরিচিত, যেটা আমরা পালন করে থাকি। জাকাত বিষয়টা কি? একটা নির্দিষ্ট পরিমাণ সম্পদ যদি কোনো মুসলিমের কাছে থাকে 1 বছর যাবৎ, সেই সম্পদের 2.5% সম্পদ গরিব অসহায়দেরকে দিতে হয়। ঠিক অন্যদিকে ফিতরাটা হচ্ছে কি, সারা মুসলিম উম্মাহ, নারী, পুরুষ, শিশু সকলকে একটা পরিমাণ সম্পদ এই ফিতরা হিসাবে আদায় করতে হয়। এই দুটো সম্পদই আমার আপনার নৈতিক দায়িত্ব, যারা গরিব অসহায় তাদের কাছে পৌঁছে দেওয়া। তারা আপনার কাছে আসবে, এটা কম্পালসারি নয়, এটা মাস্ট না। আপনাকে এই সম্পদটা, এই যে অর্থটা তাদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে হবে। এর মধ্যেই সীমাবদ্ধ নয়, সারা বছর জুড়ে। এছাড়া ইসলামে দান করা, সাদকা করা, এর ব্যাপারে বিশেষ জোর দেয়। ধরেন আপনি খুব সুন্দরভাবে সাবলীলভাবে জীবনযাপন করেন, কিন্তু আপনারই পাশের বাড়ির কোনো ভাই, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে কেউ হতে পারে, সে যদি দুবেলা দুমুঠো না খেতে পায়, এবং আপনি একজন মুসলিম হয়ে যদি আপনার মনে কোনো রকম প্রশ্ন না থাকে, আপনি যদি তাকে সাহায্য না করেন, তাহলে ইসলামের দৃষ্টিকোণে আপনি কেমন মুসলিম, এভাবে একটা প্রশ্ন থেকেই যায়। সুতরাং গরিব অসহায়দের ব্যাপারে ইসলাম সদা সর্বদা কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। দেশে শান্তি ও উন্নতির জন্য এই রমজান মাসে ঈদ উপলক্ষে আপনি কি বার্তা দেবেন? রমাদান মাস, অবশ্যই রমাদান মাসের শিক্ষা হচ্ছে দেশে সদা সর্বদা সম্প্রীতির বার্তা বহন করতে হবে। অর্থাৎ আমাদেরকে সদা সর্বদা দেশের প্রতি ভালোবাসা, দেশের প্রতি সম্মান
শ্রদ্ধা রেখে আমরা আমাদের ধর্মকে নির্দিষ্ট সীমার মধ্যে থেকে আমাদেরকে পালন করতে হবে। এই নয় যে আপনি আপনার ধর্ম পালন করতে গিয়ে অন্যদের ক্ষতি হোক বা অন্যরা আঘাতপ্রাপ্ত হয়, এটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে। সুতরাং আপনাকে আপনার যে নির্দিষ্ট নিয়মকানুন রয়েছে সেটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এবং ইসলাম কখনোই এরকম বলেনি যে কাউকে কষ্ট দিয়ে বা কাউকে আঘাত দিয়ে ধর্ম পালন করতে হবে। ইসলাম ধর্মে ভ্রাতৃত্বের বিষয়টা কী হতো? ইসলামে সদা সর্বদা ভ্রাতৃত্বের বিষয়ে একদম কঠোর অবস্থান রয়েছে। ইসলাম একদম ভ্রাতৃত্ব যদি কেউ অটুট মানে ভ্রাতৃত্বের যে বিষয়টা যদি কেউ অস্বীকার করে বা কেউ যদি ভ্রাতৃত্ববোধটাকে যদি নষ্ট করে, তাহলে ইসলামের দৃষ্টিকোণ সে একটা মহা অপরাধী। সুতরাং আমাদের মধ্যে হয়তো পারস্পরিক ভিন্ন বিষয়ে মতানৈক্য থাকতে পারে, ভিন্ন বিষয়ে আমাদের মধ্যে সমস্যা থাকতে পারে, কিন্তু পারস্পরিক সম্প্রীতি, সেই সম্প্রীতিটা নষ্ট করা মোটেই কাম্য নয়। আমাদেরকে কোরআন ও সুন্নাহর দৃষ্টিকোণে ইসলামের আদর্শে আদর্শিত হয়ে পরস্পর ভাই ভাই হিসাবে থাকতে হবে এবং অমুসলিমদের সঙ্গেও একটা ভালো সম্পর্ক আমাদেরকে সদা সর্বদা রাখতে হবে। এই শিক্ষা ইসলাম দেয়। আপনার নাম? আর নাম আব্দুল্লাহ। এসি, ফ্রিজ, টিভি বা ওয়াশিং মেশিন কেনার কথা ভাবছেন? তাহলে আর দেরি কেন? মাত্র 1 টাকা ডাউন পেমেন্ট আর 0% ইন্টারেস্টে এখনই বাড়িতে নিয়ে যান আপনার পছন্দের মতো যে কোনো ইলেকট্রনিক সামগ্রী। জীবন্তীর মন্ডল স্টোরসে পাওয়া যাচ্ছে এসি, ফ্রিজ, কুলার, টিভি, ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন, গিজার, ওয়াটার ফিল্টার, প্রেসার কুকার সহ বহু প্রয়োজনীয় জিনিস। এই ঈদ উপলক্ষে থাকছে গ্রীষ্মকালীন বিশেষ অফার এবং প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড়। অফারের লটারি কুপনে আপনি পেয়ে যেতে পারেন ওয়াশিং মেশিন থেকে টিভি, মোবাইল প্রাইজ। তাই আজই চলে আসুন জীবন্তীর মন্ডল স্টোরসে। প্রযত্নে গৌতম মন্ডল, জীবন্তী, কান্দি, মুর্শিদাবাদ। যোগাযোগ নম্বর 9732983719 অথবা 8597123244। জীবন্তীর মন্ডল স্টোরস মানে স্বল্প মূল্যে নামী কোম্পানির একমাত্র ভরসা।